কাল ধরে নেবে ফ্লাইট, খুলে যাবে নতুনের দরজা, ভরে যাবে লাইট, ফিউচার লাইটস। নমস্কার, আজকে আবার চলে আসলাম ফিউচার লাইটসের অনুষ্ঠানে, ফিউচার লাইটসের ফ্লোরে। আমাদের সাথে প্রতি সপ্তাহে একজন ছাত্র থাকে। আপনারা যারা রোজ আমাদের এই প্রোগ্রাম দেখেন, রোজ মানে প্রতি সপ্তাহে নিয়ম করে যারা দেখেন, তারা নিশ্চয়ই জানেন এক এক দিন এক একটা ছাত্রছাত্রী নিয়ে তাদের সমস্যা, তাদের চিন্তা ভাবনা, তাদের স্বপ্ন নিয়ে আমরা কথাবার্তা বলি। তারা যে কোর্স নিয়ে পড়াশোনা করতে এসছে সেই কোর্সের বিষয়ে আমরা কথাবার্তা বলি। আজকেও সেরকম একজনের সাথে আমরা কথা বলছি। যেহেতু এটা ন্যাশনাল লেভেল হয়ে গেছে, বিভিন্ন রাজ্য থেকেও এখানে ছেলে মেয়ে আসে। এখন আমার সামনে যে রয়েছে ও হচ্ছে অভিজিৎ। অভিজিৎ কি? দেবনাথ। অভিজিৎ দেবনাথ। হ্যাঁ, তুমি কোথা থেকে এসছো অভিজিৎ? আমি আসাম থেকে এসেছি। ও আসাম থেকে এসছে, সরি। তা আসাম থেকে অভিজিৎ এখানে এসছো চলচ্চিত্র নিয়ে পড়াশোনা করতে, তাই তো? তুমি এমনি হ্যাঁ, সিনেমাটোগ্রাফার ফুল টাইম। তার মানে চলচ্চিত্র পুরো নিয়ে পুরোটাই শিখবে, তার মধ্যে স্পেশালাইজেশন হচ্ছে সিনেমাটোগ্রাফি। তা তোমার জেনারেল কোয়ালিফিকেশান কি? 12 পাস। 12 পাস, তারপরে মানে গ্র্যাজুয়েশন করবে তো? হ্যাঁ, গ্র্যাজুয়েশনটা কিসের উপরে করবে? স্যার এটা এখনও চিন্তা করি নাই। এখনও চিন্তা করোনি? মানে মধ্যখানে কি অফ দিয়েছিলে? 1 ইয়ার গ্যাপ নিয়েছিলাম। কেন? স্যার আমার এই সিনেমাটোগ্রাফি বা মুভি মেকিংটা বহুত ভালো লাগতো, তো ওটার উপরে রিসার্চ করার জন্য আমি গ্যাপ নিয়েছিলাম। আর সত্যি কথা বলতে গেলে একটু পড়ার থেকেও গ্যাপ নিতে যাচ্ছিলাম। পড়ার দিকেও একটু গ্যাপ নিতে চাইছিলে? তোমার কি বাংলা বলতে অসুবিধা হয়? না, বলতে অসুবিধা হয় না, বাট এখানের বাংলা আর আমার বাংলা একটু ভাষা জানো তুমি? একটু বলতে পারি। একটু আসামে থাকো, আসামিজ ভাষা জানো না? একটু কেন? আমার মোস্ট অফ দি ফ্রেন্ডস গ্রুপটা আমাদের হিন্দি হয়, তাই হিন্দিটা ভালো বলতে পারো নাকি? হ্যাঁ, হিন্দিটা তুমি চাইলে হিন্দিতে কথা বলতে পারো। না, আই এম কমফোর্টেবল উইথ বেঙ্গলি অলসো। ভেরি গুড। হ্যাঁ, এই আমি বাংলাতে কমফোর্ট ফিল করি, এটাই আসামিজ ভাষায় কী হবে? বললাম না, আমার ফ্রেন্ডস গ্রুপের মধ্যে আসামিজ বহুত কম ছিল, তো যারা আসামিজ হয় না ওদের সাথেও হিন্দিতেই কথা বলতাম আমরা, তো ওটার জন্য আমার একটু আসামিজটা ল্যাক হয়ে গেছে। তুমি যদি জানতে, এটা সুন্দর মুহূর্ত কাটাতে পারতাম। যাই হোক, ভূপেন হাজারিকার গান টান শুনেছো? শুনেছি, কিন্তু কোন স্পেসিফিকলি বলতে পারবো না। উনি কোথাকার মানুষ? আসামেরই। তুমি তো মানে ইয়েতে বনান বটা আসামে। ইয়েস। তা যাই হোক, হ্যাঁ, আসামের কোনো চিত্র পরিচালকের নাম বলতে পারবে? অ্যাসামিজ মুভি। নো স্যার। কেন? স্যার দেখা হয় নাই। কেন? তুমি কোনো ছবি বানালে কোন মাটির ছবি বানাবে? আসামকে নিয়ে ছবি বানাবে, না মুম্বাইকে নিয়ে ছবি বানাবে, নাকি বাংলাকে নিয়ে ছবি বানাবে? কোন মাটি দেখা যাবে তোমার ছবিতে? নাকি সাউথে গিয়ে ছবি বানাবে? স্যার আমি ল্যাঙ্গুয়েজে কোনো ইসে মানি না, তো কোনো একটা মাটিতে তো দাঁড়াতে হবে তোমাকে। সেই মাটিটা কোথায়? ইন্ডিয়ার মাটিতে দাঁড়াতে। ইন্ডিয়ার তো এক একটা মাটি এক এক রং, নানা রঙের মাটি। হ্যাঁ স্যার। তুমি কোন মাটিটায় দাঁড়াবে? আমার এমনি নিজের থেকে ইচ্ছা তো হিন্দিতে। তার মানে তোমাকে মহারাষ্ট্র বা ওইসব জায়গাতে তুমি কাজ করবে, ওই মাটি তার মানে ম্যাক্সিমাম থাকবে। হ্যাঁ, এবার অন্য মাটির গল্প তুমি বলতেই পারো ওখানে থেকে, সেটা কথা নয়। তার যে কোনো একটা মাটির সম্পর্কে তো তোমার নলেজ থাকতে হবে, তাই না? তা আসামের তো তোমার নিজের গড়ে ওঠার মাটি, ওই মাটির সম্পর্কে কেন বলবে না? এবং এটা তো আমার মনে হয় প্রতিটা স্টেটের ছেলেমেয়ের দায়বদ্ধতা হওয়া উচিত যে আমার স্টেটকেও নিয়ে এসে দাঁড় করাতে হবে ওই জায়গায়। তাই হিন্দিতে আমি কেন যাব? হিন্দি তো রিচ ছিলই। হ্যাঁ স্যার। হ্যাঁ, তা আমার কাছে তো চ্যালেঞ্জ হবে অসমীয়া ভাষায় আমি কিছু করব। অসমীয়া ভাষায় আমি চলচ্চিত্রে জাতীয় পুরস্কার নিয়ে আসবো। এমনটা তুমি কেন ভাবছো না? এতটা যে মাটিটাতে বড় হলে সেই মাটিটা সম্পর্কে আমি একটুখানি আক্রমণাত্মক হচ্ছি। হ্যাঁ, মানে কেন তার প্রতি তোমার এই অনীহা? ভালোবাসা নেই কেন? কিছু দেওয়ার ইচ্ছে নেই কেন তাকে? সে কিছু দেয়নি তোমায়? না, তোমার মাটি তোমাকে কিছু দেয়নি? তাহলে তুমি তাকে কেন কিছু? সে কথা বলতে পারে না বলে? না। তাহলে
তোমার কি মনে হচ্ছে না আমার আমার বড় হয়ে আমার আমার জমির জন্য আমি কিছু করব? হ্যাঁ স্যার। হ্যাঁ, প্রত্যেকটা আমাদের অনেক স্টেট নিয়ে আমাদের এই ইউনিয়ন গড়ে উঠেছে ইন্ডিয়া। হ্যাঁ স্যার। আমরা প্রতিটা স্টেটের মানুষ যদি ঝগড়া না করে নিজের স্টেটকে প্রাণ দিয়ে ভালোবেসে কাজ করি, তাহলেই ভারতবর্ষ একদিন পৃথিবীতে নাম করবে। বুঝতে পারলে তো? ইয়েস স্যার। নিজের ঘরকে যদি আমি ভালো না বাসি, আমি বাইরের মানুষকে ভালোবাসবো কী করে? তাই আমার চ্যারিটি, আমার ভালোবাসা সব আমার ঘর থেকে শুরু করতে হবে। বাবা মাকে শ্রদ্ধা করিনি, বাবা মাকে ভালোবাসিনি, তা পরের বাবা মাকে আমি ভালোবাসবো কী? নিজের বাড়ির লোকের দুঃখে আমার চোখে জল আসেনি, বাইরের লোকের দুঃখের কিসের চোখে জল আসবে? কিচ্ছু আসবে না। হ্যাঁ, ওগুলো ভনিতা করা হবে, অ্যাক্টিং করা হবে, যা অনেক নেতা নেত্রী করে। ঠিক আছে, তা যাই হোক, সেটা ছাড়ো, আমাদের বিষয় ওটা নয়। তাই এবার তুমি সিনেমাটোগ্রাফিটার উপরই জোর দিয়েছো, ওটা নিয়ে। তো সিনেমাটোগ্রাফি কেন নিয়েছো? আমার ফিল্মসে ক্যামেরা ওয়ার্কটা বুঝতে বহুত ভালো লাগে, জানতে ইচ্ছা, এই জন্য আমি এখানে আসলাম। তার জন্য পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। হ্যাঁ স্যার, টোটালি এগ্রি। হ্যাঁ, ওই 1 বছর গ্যাপ দিয়েছো, ওটা উচিত হয়নি। আমি বলবো তোমাকে গ্র্যাজুয়েশনটা অ্যাট এনি কস্ট কমপ্লিট করতে হবে। আমাদের দুনিয়াতে মাস্টার করলে আরও ভালো, তোমার সম্মান বাড়বে। হ্যাঁ, ইন্ডাস্ট্রিতে কিন্তু পড়াশোনা না থাকলে বেশি দূর যেতে পারবে না। মানে বেশি দূর যেতে পারবে মানে কর্পোরেট দুনিয়াতে যেতে পারবে না। আমাদের ফিল্মও কিন্তু এখন অনেকটাই কর্পোরেট দুনিয়া দ্বারা কন্ট্রোল। সিঙ্গেল প্রডিউসাররা সরে গেছে, নেই পায়, সব কোম্পানি ওরিয়েন্টেড হয়ে গেছে। সেই কোম্পানির হয়ে কন্ট্রাকচুয়াল কাজ তুমি করতেই পারো। হ্যাঁ, কিন্তু তুমি যদি একটা ধরো, এখন তো বিভিন্ন প্রাইভেট চ্যানেলও হয়ে গেছে, কোনো চ্যানেলের তুমি যদি ডিওপি হতে চাও, হ্যাঁ স্যার। সেটা নিউজ ডিপার্টমেন্টও হতে পারে, নন ফিকশন ডিপার্টমেন্ট হতে পারে, ফিকশন ডিপার্টমেন্ট হতে পারে। তা তোমার আন্ডারে তার মানে 50টা ক্যামেরাম্যান থাকবে। হ্যাঁ, এবার তারা কি তোমার শুধু অভিজ্ঞতাটা দেখবে? তাদের কর্পোরেট রুলস অনুসারে তারা দেখবে মিনিমাম গ্র্যাজুয়েশন দরকার। তুমি অত্যন্ত দক্ষ কর্মী হলেও সে পারবে না তোমায় কিছু করতে। তাই তোমাকে একটা অপারেটিভ ক্যামেরাম্যান হয়েই থাকতে হবে। ভবিষ্যৎটাকে এইভাবে দেখতে হবে, নচেত হবে না। আরেকটা কথা বলি, যে পড়াশোনার মতো ভালো জিনিস পৃথিবীতে কিছু নেই, এর থেকে মূল্যবান জিনিস কিছু নেই। এটা আমিও এরকমভাবে ল্যাক করেছি বলে, হ্যাঁ, মানে অবহেলা করেছি বলে আজকে এই বয়সে এসে আমার মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিসটাকে গুরুত্ব দিইনি। তাই আমি চাই না, হ্যাঁ, কম বয়সী কোনো ছেলে মেয়ে এই ভুলটা করুক। হ্যাঁ, তুমি পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিসটাকে লাথি মেরে ফেলে দিচ্ছ। নো, ডোন্ট ডু দিস। না না স্যার, এটা করতেও পারবো না, এটা করা যাবেও ওই না। 1 বছর ফেলে আসাটা মানে একবার ছেদ হয়ে গেলে না, মনে হবে আবার পরে করবো, আবার পরে করবো। নো, অ্যাট এনি কস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করো। হ্যাঁ, সে যে সাবজেক্ট নিয়ে হোক, মনের মতো। হ্যাঁ, যে সাবজেক্ট নিয়ে আমি যদি বলতাম যে ঠিক আছে আমার ওখানে জেনারেলি, তা ঠিক আছে আমি 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 ডিরেক্টর হব, তাহলে আমি তোমাকে বলতাম তুমি ফিলোসফি নিয়ে পড়াশোনা করো, সাইকোলজি নিয়ে পড়াশোনা করো। হ্যাঁ, তোমার এগুলো কাজে লাগবে। ঠিক আছে, কিন্তু তোমার তো ক্যামেরা। হ্যাঁ, সেখানে একটু সায়েন্স হলে ভালো হতো। হ্যাঁ, ফিজিক্স থাকলে ভালো হতো, লেন্স চ্যাপ্টার, যাই হোক, সেগুলো 11-12 আমরা পড়েওছি, ওটা থাকলেও হয়ে যায়। হ্যাঁ, কিন্তু যেতেই হোক তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করো, করতেই হবে। হ্যাঁ, তা যাকে এই যে 3টে মাস ক্রস হয়েছে, এবারে তো তোমাকে একটা ছবি বানাতে হবে। ইয়েস স্যার। তোমার ছবির কন্টেন্ট কিছু ভেবেছো তুমি? ইয়েস স্যার, ইমোশন নিয়ে ভেবেছি। ইমোশন নিয়ে, সেটা বেসিক্যালি বলতে গেলে একটা ছেলে না, গল্পটা বলো না, আমি গল্প না না আমি গল্প বলবো না, এটা স্পয়লারও দিচ্ছি না, বাট দেখতে বুঝতে পারবে আমি কি বলার চেষ্টা করছি। একটা ছেলের উপরে বানাচ্ছি যে হাসতে পছন্দ করে না, আচ্ছা, আর সারাউন্ডিংটাই ওকে মজবুর করে হাসার জন্য। হাসার জন্য, এতটুকু বলতে চাই, এটা নালে ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, সাবজেক্টটা আমি শুনেছি যদিও এর আগে, তোমাকে খুব ইন্টারেস্টিং লেগেছে আমার। হ্যাঁ, বিষয়টা। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, তাই আমার মনে হয় ছবিটা ঠিকমতো তুমি করতে পারলে তোমার ছবিটা সত্যি ভালো হবে, মানে ইন্টারেস্টিং। হ্যাঁ, তা যাই হোক, বিষয়টা হালকা পাতলাভাবে আসবে, কিন্তু বিষয়টা খুব গভীর। হ্যাঁ, হ্যাঁ স্যার। তা যাক, সেটা কি তুমি কীভাবে প্রেজেন্ট করবে সেটা তোমার ব্যাপার। তা যাই হোক, যেটুকু ওই পড়াশোনা 3 মাসে হয়েছে, তাতে কি তোমার মনে হচ্ছে যে তুমি ছবিটা ওইভাবে যেভাবে দেখতে চাইছো ওইভাবে গ্রহণ করতে পারবে? হ্যাঁ স্যার। হ্যাঁ, অসুবিধা হচ্ছে না? অসুবিধা হবে অন দ্য ফিল্ড যখন নামবো তখন তো আরো সেটা তো কাজ করতে গেলে কাজের একটা অভিজ্ঞতা হয়, কিন্তু এই কাজটা নাম্বার সাহস কি জুগিয়েছে এই 3 হ্যাঁ মাসের হ্যাঁ পড়াশোনা? হ্যাঁ জুগিয়েছে স্যার। পড়াশোনাটা করতে ভালো লাগছে না বোরিং লাগছে? না না স্যার, বহুত ভালো লাগছে। ভালো লাগছে। এখানকার টিচাররা কি কি বাবা মা তো এখানে নেই, একাই আছো। ইয়েস স্যার। হ্যাঁ, তা সিরিয়াসলি পড়াশোনা করবে। হ্যাঁ, কেননা তারা তো একটা টেনশন থাকে না,
Yes, sir. আমারও ছেলে আছে, সে যদি বাইরে থাকতো আমারও টেনশন হতো। হ্যাঁ, এখন চাকরির জন্য সে বাইরে চলে গেছে। এখন আর আমি টেনশন করি না, কিন্তু তোমার মতো বয়সে হলে তা তো আমি টেনশন করতাম সে যদি বাইরে থাকতো। তাই সেই টেনশন যাতে না হয়, তাদের সবসময় চিন্তা থাকে ছেলেটা ঠিক মতো কাজ করছে কিনা। হ্যাঁ, তাই আমি বলবো 24 ঘন্টায় আর ফিল্মের লোক হতে গেলে একটা মাথায় রেখো, ঘুমোতে যাচ্ছ ফিল্ম, ঘুম থেকে উঠলে ফিল্ম, এই মানসিকতায় আসতে হবে, এর বাইরে কিছু নেই। হ্যাঁ, তবে তোমার হবে। হ্যাঁ, ঠিকই একটা পথ পেয়ে যাবে। তবে সিরিয়াসলি খাটাখাটনি করো, পড়াশোনাটা চালিয়ে যাও, এটাই বলবো। আগামী দিনে তোমার ছবি আমরা দেখতে চাই। তুমি তোমার দর্শককে কি তোমার ছবি নিয়ে 2-4 লাইন কিছু বলবে, মানে তারা যাতে, তাদের কিছু যদি বলার থাকে তোমার? আমি আশা করি ভালো মতন যখন আমি যোনটা করছি ওটা তোমাদের ভিজুয়ালি তোমরা ভালো মতন দেখতে পারো। মানে তাদের অনুরোধ করছো যাতে তোমার ছবিটা তারা দেখে, এবং অবশ্যই তাদের হৃদয় থেকে যা মনে হয়েছে Yes, sir. সেই মতামত তারা যাতে দেয়, এটা তোমার ইচ্ছে, তাই তো? Yes, sir. কি যেন নাম বললে? অভিজিৎ স্যার। অভিজিতের ইচ্ছে তো অবশ্যই ছবি বানানো, এবং তার থেকেও বড় ইচ্ছে এবং ভয়, হ্যাঁ, যে তার দর্শক, হ্যাঁ, যাতে তার প্রতি সিম্প্যাথেটিক হয়ে তাকে ভুল হলেও ওটা চাইছে না, সে বলছে যে আপনি ছবিটা দেখে যদি ও যেটা বলতে চাইছে, ওর বক্তব্য যদি ক্লিয়ার না হয় সেটাও বলুন। হ্যাঁ, এবং সেই চ্যালেঞ্জটাও নিতে চায়, তার জন্য ও সাহায্য চায়। এবং ওর মতো এরকম অসংখ্য ছেলে মেয়ে আছে যারা নতুন আসছে, যাদের আমরা প্রতি এপিসোডেই কিছু না কিছুভাবে পরিচয় করাই। ও তো বাইরে থেকে এসে কলকাতায় কাজ করছে, আমরা সব রকমভাবে ওদের পেছনে আছি, সবসময় থাকবো। তা ওরা ওদের মতো করে ছবি বানাবে। আগামী দিনে অভিজিতের ছবি আপনারা দেখবেন ভিজুয়াল ভাইরাসে, এবং আমরা সবাই চাইবো, সংস্থার সমস্ত শিক্ষক, গভর্নিং বডির মানুষ, ফেডারেশনের লোকেরা সবসময় চাইবে যে তাদের ছেলে মেয়েদের চুলচিরা সমালোচনা আপনারা করতে পারেন কাজ নিয়ে, এবং করুন, সেটা তাদের পক্ষে ভালো। সঙ্গে থাকবেন 365 দিন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। Light, future lights.